সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। থানাভিক্ষিতিকে প্রতিদিন ২,০০০ টাকা দিয়ে মিছিল করায় ছাত্রলীগ। এদিকে ধানমন্ডি ৩২-এ ২৫,০০০ লোক জড়ো করার পরিকল্পনা আওয়ামী লীগের। সর্বশেষ থাকছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। জনপ্রতি ২,০০০ টাকা দিয়ে মিছিল করায় ছাত্রলীগ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে ছাত্রলীগ ও যুবলীগ। গত কয়েক মাসে বারবার ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ। এসব ঝটিকা মিছিল করতে তাদের আর্থিক সহযোগিতা করেন আওয়ামী লীগের কিছু পলাতক নেতা। জনপ্রতি ২,০০০ টাকা দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করায় নিষিদ্ধ ছাত্রলীগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এমপিদের নিয়ে ভারতে পালিয়ে গেলেও দেশবিরোধী ষড়যন্ত্র থেমেনি। তারা দেশে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীকে দিয়ে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার ঘটনায় কুমিল্লায় ৪২টি মামলা হলেও আসামি ধরা পড়েছে হাতে গোনা কয়েকজন। মামলা দিয়ে অনেকেই বাণিজ্য করছেন বলে অভিযোগ রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের সদিচ্ছার অভাব রয়েছে বলে জানিয়েছেন বিএনপি জামায়াতের কয়েকজন নেতা। অনুসন্ধানে জানা গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত অরাজকতার কেন্দ্রবিন্দু বানাপে মরিয়া নিষিদ্ধ ছাত্রলীগ। নিষিদ্ধ ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মিনহাদুল হাসান রাফি গ্রেপ্তার হলেও সাধারণ সম্পাদক ইশরাফিল পিয়াস এখনও অধরা। জনপ্রতি ২,০০০ টাকা দিয়ে মিছিল করাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগই টোকাই শ্রেণীর। গত ১৪ই সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইশরাফিল পিয়াসের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়েছিল। পুলিশ ২-১জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা এখনও অধরা। গ্রেপ্তার করা যায়নি মিছিলের নেতৃত্বে দেওয়া ইশরাফিল পিয়াসকে। ঝটিকা মিছিলের বিষয়ে আমার দেশ এর অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগকে সংগঠিত করছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বর্তমান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহেত আশামিল হাসান রুমি। রুমিকে সব ধরনের সহযোগিতা করছেন কুমিল্লা ১১ আসনের সাবেক এমপি ও রেলপথমন্ত্রী মুজিবুল হক এবং কুমিল্লা ৬ সদর আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার। অনুসন্ধানে জানা গেছে বুড়িচংয়ের আবেদপুর গ্রামটি এখনও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। মূলত এই গ্রাম থেকেই হয় নাশকতার সব পরিকল্পনা। বিএনপি জামায়াতের নেতাকর্মী এমনকি পুলিশও এই গ্রামে ঢুকতে পারে না, এমন তথ্য জানিয়েছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক। তিনি বলেন, রুমির মাধ্যমে মহাসড়ক ঘেঁষে আবেদপুর গ্রামে রাজত্ব কায়েম করেছে শহীদ মিয়ার ছেলে মুজিবুর রহমান এবং আব্দুল খালেকের ছেলে আবু আহমেদ। তাদের কাছে অনেক অবৈধ অস্ত্র থাকায় ভয়ে কেউ কথা বলে না। সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর পলাতক স্বৈরাচার শেখ হাসিনার জন্মদিন পালন করা হয় কুমিল্লায়। আবিদপুর গ্রামের যুবলীগ ক্যাডার মুজিবুর রহমানের বাড়িতেই জন্মদিন পালন করা হয়। অভিযান চালিয়ে পুলিশ ৩জনকে গ্রেপ্তার করতে পারলেও এখনও অধরা যুবলীগ ক্যাডার মুজিবুর রহমান। আমার দেশের অনুসন্ধানে জানা গেছে যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। মূলত আগামী নির্বাচনে ভোটারদের কাছে টানতে আওয়ামী প্রেম বাড়াচ্ছে বিএনপি জামায়াত। এই আওয়ামী প্রেম কুমিল্লায় অরাজকতা সৃষ্টির অন্যতম কারণ বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকেরা। গত ১৬ই সেপ্টেম্বর ভারত থেকে বিবির বাজার স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছিলেন ভারতীয় নাগরিক আব্দুল জলিল। সে সময় তিনি আমার দেশকে বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া এলাকায় আওয়ামী লীগের শতাধিক নেতা অবস্থান করছেন। পাসপোর্ট না থাকায় তারা বাংলাদেশে ঢুকতে পারছেন না। অবৈধভাবে ঢুকতে ভারতের দলালদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা কুমিল্লায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা তাদের ছাড় দেব না। অর্থের বিনিময়ে ভাড়া করে লোকজন দিয়ে মহাসড়কে মিছিল করছে নিষিদ্ধ ছাত্রলীগ। প্রশাসন তাদের গ্রেপ্তার করতে পারছে না, এটা তাদের ব্যর্থতা। যাদের গ্রেপ্তার করা হয় তারাও দ্রুত জামিনে বের হয়ে যায়। দ্রুত জামিনের ক্ষেত্রে আওয়ামী লীগের দালালি করছেন কেউ কেউ। তাদের চিহ্নিত না করতে পারলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল দমন করা কষ্টকর হবে। বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম আমার দেশকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রুমির ছত্রছায়া এগুলো করছে যুবলীগের ছাত্রলীগ ক্যাডাররা। রুমি ও মুজিবুর অস্ত্রধারী ক্যাডার, তাদের ইন্ধনেই মহাসড়কে মিছিল করছে নিষিদ্ধ ছাত্রলীগ। বুড়িচাং উপজেলা বিএনপি সভাপতি এটিএম মিজানুর রহমান আমার দেশকে বলেন, মহাসড়কে মাঝে মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হচ্ছে। প্রশাসনের উচিত তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা।
ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের অধ্যাপক ও নিরাপত্তা বিশ্লেষক ডক্টর মোহাম্মদ ইমরান আনসারি আমার দেশকে বলেন, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবার পর সীমান্ত এলাকাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। প্রতিবেশী রাষ্ট্রে আত্মীয় স্বজন থাকায় সেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয়-প্রশ্রয়ে আছেন। সেখানে সংগঠিত হয়ে তারা দেশে আসার পায়তারা করছেন। এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সরকারকে বিশেষ তৎপর থাকতে হবে। পাশাপাশি বিএনপি, জামায়াত ও এনসিপি সহ ফ্যাসিস্ট বিরোধী দলগুলোকে সীমান্তে বিশেষ নজরদারি রাখতে হবে। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান আমার দেশকে বলেন, সীমান্ত এলাকাসহ যে কোনো জায়গায় অরাজকতা করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। কেউ যদি গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে মিছিল এবং শেখ হাসিনার জন্মদিন পালন করা কয়েকজন নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে ধানমন্ডি ৩২-এ ২৫,০০০ লোক জড়ো করার পরিকল্পনা আওয়ামী লীগের। প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জনে মরিয়া স্বার্থান্বেষী কুচক্রী মহল। প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনতে ২৪-এর গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটিয়ে দেওয়া। পুলিশের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো, ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং ১ ঘণ্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডি ৩২-এ লাখো লোক জড়ো করা প্রভৃতি পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অফ অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র বলছে, মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থিত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগের, ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক করছে। এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হয়। ইতিমধ্যে এই চক্রের অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তবে বিপদের বিষয় হলো, অভিযানের অনেক তথ্য নিজেদের মধ্যে থেকে ফাঁস হয়ে যাচ্ছে, এজন্য কিছু অভিযান ব্যর্থও হয়েছে। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সেই অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। একটি সূত্র জানায়, ইতিমধ্যে গোপনীয় তথ্য আদান প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপস গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী কানেকশনধারী সদস্যদের নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এজন্য সন্দেহজনক এসব সদস্যের সার্বিক গতিবিধি অনুসরণ করতে অলিখিত কাউন্টার ইন্টেলিজেন্স টিম সেট করা হয়েছে। জানতে চাইলে অতিরিক্ত আইজিপি অপরাধ ও অপস খন্দকার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, পরাজিত শক্তি নানাভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা করছে। দুর্গাপুজোর মধ্যে ধর্মীয় সেন্সিটিভিটি কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করা হচ্ছে। এ কাজে দেশের বাইরে থেকেও নানাভাবে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। পুলিশের মধ্যে আওয়ামী মতাদর্শের এনক তথ্য পাচার করছে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা পুলিশের পুরনো ব্যাধি। অধিকাংশ লোক পেশাদার, এর ভেতর ২-৪টে লোক থাকে যারা ষড়যন্ত্র করে। এছাড়া দীর্ঘদিন একটি গোষ্ঠী ক্ষমতায় ছিল, তাদের আস্থাভাজন কিছু লোক ঘাপটি মেরে থাকতেই পারে। তবে এটা ক্রমান্বয়ে কমে আসবে, কিন্তু এরা যাতে কোনো প্রকার নেগেটিভ রোল প্লে না করতে পারে সে বিষয়েও খেয়াল রাখতে হবে। সূত্র বলছে, যদি নির্বাচনমুখী প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সত্যিকার অর্থে ঐক্য না হয় তাহলে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র আরও ঘনীভূত হবে। দুর্ভাগ্যজনক হলো, জুলাই বিপ্লবের পক্ষে থাকা কয়েকটি দল ইতিমধ্যে আন্দোলন কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে, ফলে এটি মোটেই ভালো লক্ষণ নয়। এছাড়া পুলিশে আওয়ামী প্রীতি এখনও রয়েছে, অনেকে বর্ণছোড়া হয়ে গুরুত্বপূর্ণ পদের দায়িত্বও পালন করছেন। এদের মধ্যে যারা মাঠ পর্যায়ে আছেন তারা অনেকটা নিষ্ক্রিয়, ভালো কাজে তাদের কোনো আগ্রহ নেই। অভিযোগ রয়েছে, এরা উল্টো পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুভমেন্ট জানিয়ে দিচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের চ্যানেলে, ফলে প্রভাবশালী অনেক আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এদিকে নাশকতা ঠেকাতে আগাম বার্তা পেতে কাজ করছে পুলিশের সাইবার ইউনিটগুলো। সাইবার ইউনিটের একজন কর্মকর্তা জানান, সাইবার স্পেসেও শক্ত অবস্থান গড়ে তুলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বড় ধরনের মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান টার্গেট রাজধানী ঢাকা ঘেরাও করা। এজন্য প্রথমে রাজধানীর চারদিক থেকে হঠাৎ ১ ঘণ্টার ব্যবধানে হাজার হাজার নেতাকর্মী ধানমন্ডি ৩২-এ জড়ো করা নিয়ে তারা বেশি সক্রিয়। পুলিশ এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির গুরুত্বপূর্ণ একটি বিভাগের একজন উপকমিশনার যুগান্তরকে বলেন, গত 24শে সেপ্টেম্বর রাজধানীতে গণজমায়েতের চেষ্টা করলে 244 জনকে গ্রেপ্তার করা হয়। এদিন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিকল্পনা ছিল গ্রিন রোডে জমায়েত হয়ে পান্থপথ দিয়ে ধানমন্ডি 32-এ ঢোকার। 20 থেকে 25,000 লোক শাপলা চত্বরের মতো সেখানে বড় ধরনের জমায়েত হয়ে বসে পড়ে দখলে নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু সঠিক সময়ে পুলিশি তৎপরতায় সেটি সফল হয়নি। তিনি জানান, আমরা আগে থেকে তথ্য পাই 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ঘিরেও নাশকতার পরিকল্পনা করা হয়েছে, তবে পুলিশ সেটিও ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। এই কর্মকর্তা আরও জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো অক্টোবরে ফ্যাসিস্ট গোষ্ঠী অনেক কিছু ঘটাতে চায়। 24শে সেপ্টেম্বর গ্রেপ্তারকৃতদের জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এখন সেটি নিয়ে কাজ চলছে। এজন্য বলতে পারেন অক্টোবর মাস নিয়ে কিছুটা চাপে আছে পুলিশ। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, কোনো ফ্যাসিস্ট সন্ত্রাস বিরোধী কাজ করলে কাউকেই রেহাই দেব না। আমার রেঞ্জের মধ্যে যদি কেউ এমন অপতৎপরতা ও ষড়যন্ত্র চালায় তাহলে সবাইকে আইনের আওতায় আনব। পরিস্থিতি সামাল দিতে ডিএমপির ক্রাইম ডিভিশনের ডিসিপি, এডিসি, এসি, ওসিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে। জরুরি জুম মিটিংয়েও সতর্ক করছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের সার্বক্ষণিক সতর্ক থাকতে বলা হচ্ছে। এসি, এডিসি ও ডিসি সহ সিনিয়রদের মাঠে থেকে প্রত্যক্ষভাবে তদারকির জন্য বলা হচ্ছে।